আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যেখান থেকে আমাদের এই সুন্দরী লাল টুকটুকে আপুর ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে কত সুন্দরভাবে মার্জিতভাবে দাঁড়িয়ে আছে এই সুন্দরী আপুরটি। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, চলুন শুনে আসা যাক এই মিষ্টি আপুর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি আপু? আমার নাম তানিয়া। তানিয়া। কোথায় থাকেন তানিয়া আপু? আমি বর্তমানে এখন রাজশাহীতে থাকি। রাজশাহীতে থাকেন? ওখানে কি আপনার জন্মস্থান? হ্যাঁ, এটাই আমার জন্মস্থান। তো এখন যেখানে থাকেন সেখানে কি আপনার বিয়ে হয়েছে নাকি অন্য কোথাও না, বিয়ে হয়েছে? বিয়া শাদী হয়নি। বিয়ে শাদী হয়নি এখনো? না, তো বিয়ে হয় নাই কেন এখনো? বিয়া হয়নি যে বাবা ফালাই দিয়ে আরেকটা বিয়া করছে। মাটা আচ্ছা। বুড়া মানুষ, বিয়ার কথা আসলেও মনে করো অনেক অনেক টাকা যৌতুক চায়, এই কারণে বিয়া অনেক হয়নি। অনেক টাকা যৌতুক চায়? হ্যাঁ, এই যে তো মনে করো আপনার মতো সুন্দরী মানুষের কাছ থেকে যৌতুক চায় কেন বলেন তো? সুন্দর হইলে কি হবে ভাইয়া, সব ছেলের মনে তো আর এক না। কিছু ছেলে আছে মনে করো ফ্যামিলির মানুষের চাপে যৌতুক নেয়, আবার কিছু ছেলে আছে লবে পড়া যৌতুক নেয়। আমি ওরকম ধরনের ছেলে চাই না যে আমারে সব কিছু যাই না শুই না, আমি গরিব এটা যাই না শুই না যে বিয়া করতে পারবে। ওরকম ছেলে পাইলে আমি বিয়া শাদী বসবো। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন আপু। যদি কোনো বয়স্ক লোক বিয়ে করতে চায়? বয়স হইলেও আমার সমস্যা নেই, বউ বাচ্চা থাকলেও আমার সমস্যা নেই। তা আপনি একটা যুবতী, অবিবাহিত একটা মেয়ে, তাহলে আপনি বউ বাচ্চাওয়ালা লোকের কাছে কেন বিয়ে বসবেন বলেন তো? কেন বিয়ে বসবো ভাই শুনেন, বউ বাচ্চা থাকলে কি হইব যে খাওয়াইতে পারবো, পড়াইতে পারবো, দায়িত্ব নিয়ে পাশে থাকবো, এরকম একটা ভালো মনের মানুষ পাইলে আমি বিয়ে বসবো। আমি বলিনি যে আমি বউ বাচ্চা থাকলে কতজনে নেশা করে, এরপরে বউর উপরে অত্যাচার করে, আমি ওরকম ছেলে চাই না। আমি আচ্ছা চাই আচ্ছা, একটা ভালো ছেলে। বুঝতে পারছি। মানে যে নেশাপানি করবে না বা নামাজ কালাম পড়বে, আল্লাহর হ্যাঁ, পথে থাকবে, ইনকাম করবে, বউর আদরে বা বউর আসলের তলেই থাকবে, এরকম মানুষ। তো এরকম মানুষ পেলে তার কাছে সারা জীবন থাকবেন, নাকি আবার অন্য কোনো মানুষ ভালো পাইলে আবার তার কাছে চলে যাবেন? না না ভাই, ওরকম ধরনের মেয়ে আমি না। আমার বাবা আরেকটা বিয়া করছে ঠিক আছে, তাই বলে যে আমিও এক জায়গা ছেড়ে আরেক জায়গায় বিয়া বসবো, এটা তো কখনো হয় না। আমার আল্লাহর রহমতে মনে করো যে যেই স্বামীর ঘরে ঢুকমু, স্বামীর ঘরে ঢুকমু লাল শাড়ি পরা, বাইরে মু সাদা শাড়ি পরা, এর আগে বাইরেও মু না। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। আপনার কথাটা খুবই ভালো লাগলো। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? না ভাই, ফোন নাম্বারটা মুখস্থ না। আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন এটা সঠিক নাম্বার তো, না? হ্যাঁ, এটাই সঠিক আচ্ছা, নাম্বার। তো আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন। আচ্ছা, 0188 0188 91 91 31 31 0 0 63। 63। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ, এটাই আমার ফোন আচ্ছা, নাম্বার। আর কিছু বলার আছে আপনার? আর কিছু বলার আছে যে পাশে থাকতে পারবা, দায়িত্ব নিতে পারবা, ওরকম মন মানসিকতা হইলে ফোন দিও, আর নাইলে এমনি সময় নষ্ট করার জন্য ফোন দিয়ে ডিস্টার্ব করো না। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই সুন্দরী মিষ্টি আপুটিকে যদি কারো ভালো লাগে, দেখতেই পাচ্ছেন কতটা সহজ সরল একটা মিষ্টি আপু দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে। যদি কারো ভালো লাগে, ঘরের বউ করে নিয়ে যেতে পারেন। অবশ্যই আপনি এই বউকে নিয়ে সুখী হবেন। ভালো থাকবেন সকলেই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।